আইন যেটা উনি বাতিল করার জন্য আজকে বলছেন সেখান থেকে ফিরে এসে ইনি বিলটি আজকে তিনি প্রত্যাহার করতেন। মাননীয় স্পিকার, একজন বিচারপতির কথা এনায়েতুর রহিম এনায়েত, যিনি বিচারপতি, শপথপত্র রাজনীতিবিদ তৈরি হলো মানিক চোরা খায়রুল হকের মতো লোক যারা বিচারপতি হলেন, সেই সব বিচারপতিদের সম্পর্কে তিনি বলেছেন যে আমাদের সুপ্রিম কোর্টের যারা বিচারপতি আছেন তারা কনস্টিটিউশনালি প্রোটেক্টেড, সমস্ত ক্ষমতা থাকা সত্ত্বেও তারা কিভাবে রাতের আলোতে মোমবাতি জ্বালিয়ে বিচার কার্য পরিচালনা করলেন, কিভাবে বেগম খালেদা জিয়াকে তারা অতিরিক্ত সাজা দিলেন এবং কিভাবে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে তারা ধ্বংস করলেন, সেই ফিরিস্তি তিনি তখন গাইছিলেন। 5টা মিনিট সময় যদি পেতেন উদ্ভাবন করতে পারতেন। মাননীয় স্পিকার, আপনি কোনো একজন লাটাই যদি আপনার হাতে থাকে, ঘুড়িকে আপনি যতই উড়ার স্বাধীনতা দেন না কেন, আপনি যখন টান দিবেন তখন আপনার কাছেই ফিরে আসবে। এই বিচারপতি নিয়োগের যে বিধানগুলো বলা হয়েছে, বিচারপতি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি সঙ্গে পরামর্শক্রমে। দেখে খুবই সুন্দর মনে হয় মাননীয় স্পিকার যে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন, প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে নিয়োগ দিবেন। এই জায়গা থেকে আসলো, এখানেই প্রশ্ন মাননীয় বিধানের 48 দিনের মধ্যে বলা মাত্র প্রধানমন্ত্রীর নিয়োগ এবং প্রধান বিচারপতির নিয়োগ, এই দুইটা বাদে অন্য যত কার্যক্রম তিনি সম্পন্ন করবেন, অর্থাৎ প্রধান বিচারপতি ব্যতি রেখে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশনের যত বিচারপতি নিয়োগ দিবেন, সেই বিচারপতিগুলো নিয়োগ দেওয়ার সময়টাতে তাকে অবশ্যই সংবিধানের 48(3) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে তাকে সেটা করতে হবে। মাননীয় স্পিকার, এই কারণে 95 এর মধ্যে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কাছ থেকে পরামর্শ নেওয়ার যে বিধানের কথা বলা হয়েছে, যায় তখনই গিয়ে সব মানিক চোরার মতো ব্যক্তিরা ওই বাংলাদেশের সামনের দিনে চলুক, এটা তো আমরা কেউই চাই না। মাননীয় স্পিকার, আজকে বিধানের দোহাইগুলোও দিচ্ছেন, সময় অনেকে সাংবিধানিকভাবে তাদের পক্ষ থেকে আনঅফিশিয়ালি, কারণ সেটা কোনো অফিশিয়াল স্টেটমেন্ট না, আনঅফিশিয়ালি সেটাকে তারা অসাংবিধানিক বলার চেষ্টা করেছেন। কিন্তু মাননীয় স্পিকার, আপনি যদি সংবিধানের 90 বলা হয়েছে বিচারপতি নিয়োগের জন্য সরকার চাইলে আইন করতে পারবে as such qualifications as may be prescribed by law, অর্থাৎ আমাদের বিচারপতি নিয়োগের জন্য মাত্র 3টা শর্ত দেওয়া আছে। বাংলাদেশের নাগরিক হতে হবে, হাইকোর্টে 10 বছরের প্র্যাকটিসের অভিজ্ঞতা থাকতে হবে, বিচার বিভাগে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই যে শর্তগুলো দেওয়া আছে, এর বাইরে সরকার চাইলে পরে আরো ভালো আইন তারা তৈরি করতে পারে। এটা 72-এর যে সংবিধানের 95-এর যে আর্টিকেলটি আছে সেখানে এটা বলা আছে। এই যে অংশটুকু এখানে বলা আছে মাননীয় স্পিকার, এই যে এতগুলো বছর পেরিয়ে গেছে, এতদিন পর্যন্ত বিচারপতি কি সেটাকে রাখা হয়েছিল ওই এক্সক্লুসিভলি প্রধানমন্ত্রী যিনি আছেন প্রতি নিয়োগ করার বিধানের দিকে ছিল। মাননীয় স্পিকার, সেইটাতেই অন্তর্বর্তীকালীন সরকার একটা পরিবর্তন নিয়ে এসে তারা বিচারপতি নিয়োগের জন্য আলাদা একটা অধ্যাদেশ তারা করেছেন। সেই অধ্যাদেশের মধ্যে কোনো অসাংবিধানিকতা নাই মাননীয় স্পিকার। এবং এই জায়গায় প্রসঙ্গত একটা বিষয় বলে রাখা প্রয়োজন মাননীয় স্পিকার, এই